বাংলাদেশের একজন এমপি ছিল হাজী সেলিম, নাম শুনেছেন আপনারা। এটা চোরের ঘরের চোর, বাটপারের ঘরের বাটপার। এর ছেলেকে আজকে আদালতে নেওয়া হয়েছে। আদালতে নেওয়ার সময় চিৎকার করে বলেছে জয় বাংলা, জয় বাংলা। পিছন থেকে মানুষ এসে লাথি আর ঘুষি মারা শুরু করেছে, কারণ জয় বাংলা স্লোগান যেখানে মার আছে সেখানে, ঠিক কিনা? কারণ মানুষ আল্লাহু আকবার স্লোগান পছন্দ করে, নারাই তাকবীর স্লোগান পছন্দ করে, অন্য দলের স্লোগান পছন্দ করে। আওয়ামী লীগের কোন জয় বাংলা স্লোগান আর বাংলাদেশে চলবে না। 16 বছরে মানুষকে অতিষ্ঠ করে রেখেছে, ঠিক না ভাই? ঠিক। এই স্লোগান দিয়েই কত নিরপরাধ মানুষকে জঙ্গি বানাইছে, কত ভালো ভালো মানুষকে শিবির বানাইছে, ঠিক কিনা? এই হাজী সেলিমের ছেলে চিৎকার করে বলতেছিল জয় বাংলা, তখন এই ঘুষি লাঠি মার। আমরা আরো দেখেছি অনেক এমপি এই স্লোগান দিয়া আদালতে যাচ্ছিল, তাকে মানুষ মারতেছিল। ওই যে দাড়ি কাটা দরবেশটা সালমান এফ রহমান, চোরের ঘরের চোর। আমি সরকার উপদেষ্টাকে বলবো, এদেরকে ছেড়ে না দিয়ে এদের সব সম্পদগুলা আগে কেড়ে নেওয়া হোক। শেয়ার বাজার তারা ধ্বংস করেছে, তাকে গ্রেফতার করা হয়েছে কি? একজনকে সে হত্যা করার নাকি অনুমতি দিছে। এইটা পরে সে শেয়ার বাজারে ধস নামার কারণে হাজার হাজার ব্যবসায়ী গলায় দড়ি দিয়ে মরেছে, আপনার টেনশন করতে করতে হার্ট স্ট্রোক করে মরেছে, ঠিক কিনা? সে এত টাকা চুরি করেছে, বাংলাদেশ 5 বছর দিব্যি চলত। কি মামলা দেখান, কি মামলা দেখান! সারোয়ারকে ফারুকিকে উপদেষ্টা করেছে এতদিন। এই সারোয়ার ফারুকি তিশার স্বামী বলেছিল আহমদ শমী রহমতুল্লাহি আলাই তেতুল হুজুর। হেফাজতে ইসলাম যেদিন মার খেলো, শাপলা চত্বরে জীবন দিল, তখন বলল হেফাজতে ইসলাম পরিষ্কার হয়েছে। বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীকে যেদিন সুইপুশ করে মেডিকেলের মধ্যে হত্যা করেছে, ও বলেছিল আপদ বিদায় হয়েছে। এদেরকে তোমরা কিভাবে সরকার উপদেষ্টা করো, এটা আমাদের বুঝে আসে না। এই সারোয়ার ফারুকের স্ত্রী তিশা, সে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের মন জয় করে এমপি পদে সে দাঁড়াইতে চেয়েছিল, ঠিক কিনা? তিশা একজন পতিতা ছিল, দেহ বিক্রি করা মহিলা। তার স্বামীকে কিভাবে আমাদের এই শহীদদের রক্তের উপরে যে সরকার গঠন করা হয়েছে, তাদের কিভাবে আপনি উপদেষ্টা করেন, এটা আমাদের বুঝে আসে না। 24 ঘন্টার মধ্যে এদেরকে আমরা পদত্যাগ চাই। এই যে সারোয়ার ফারুকি সহ যে কোনো নাস্তিক রয়েছে, আমরা এদের পদত্যাগ চাই। এমন কিছু মানুষকে এদেশের রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হোক, যেন বিদ্যুৎ খাতে আর দুর্নীতি না হয়। আপনারা জানেন বিদ্যুৎ খাতে কত দুর্নীতি হয়, মন মতো লাখে, মন মতো। আপনারা জানেন এগুলো ভিতরের খবর, আমরা জানি। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। এলাকায় যদি কোনো আওয়ামী লীগের পোকামাকড় দেখতে পান, বিসমিল্লাহ ছাড়া কোবাইবেন। আমি অনুমতি দিলাম, অনুমতি আমার, হাত আপনাদের। কারণ সাপ সুযোগ পাইলে খোনা মারবে, কথা বলে না কেন? এরা সাপের চেয়েও খারাপ। কি কয় হাসিনা ফোনে, জানেন আমি দেশে আসলে যে কয়টা বাড়াবাড়ি করতেছে মাইরা ফেলুন। কত খারাপ মহিলা, ফাঁসির ওসিওর গলায় ঝুটতেছে, এরপরে কয় দেশে আসলে খবর আছে। কেন? কয় ডোনাল্ড ট্রাম্প আমার পক্ষে, তার সাথে আমার কথা হয়। এতদিন না আমেরিকা বলেছিল সুষ্ঠু নির্বাচন দাও, তোর ভাতার লাগে, কথা কয় না কেন? আল্লাহ ফেসিস হাসিনার মৃত্যু দেখাইয়া আমাদের তুমি মৃত্যু দিও, জোরে কোন আমিন। রাগ করলেন? বাস দিছিনি, বাস খুলাইছি। এতদিনের রাগ একটু ঝাড়লাম। মাইক কেড়ে নিত, কি মাইক কেড়ে নিত, আমরা এখন কেড়ে নে। আয় ওই আওয়ামী লীগের গুন্ডারা, আয় না তোকে একটু দেখি আমরা। এখন জিবরিল আমিনের টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না, কথা কয় না কেন? আমার মামু বাড়ি গেছে,
সাবধান হয়ে যাও, ক্ষমতা ছাড়াবার পরে 1 ঘন্টা টিকতে পারো নাই। 16 বছর ধরে আমরা নির্যাতিত হইয়া ফাঁসি রশিতে ঝুইলে টিকে আছি। ইনশাল্লাহ এ বাংলাদেশে আলেমরা থাকবে, ইসলামী আন্দোলনের কর্মীরা থাকবে, তোমরা থাকতে পারো নাই, পারবেও না। গুনাহগুলো আল্লাহ 5 বার ধুয়ে সাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদার, অত পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর এমন সত্যবাদী নেতা, ইসলাম ধর্ম গ্রহণ করাবার পর 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই, একটি রাত বিছনায় পিঠ লাগায় না, সারা রাত ঘুরতেছেন, কে খায় না কে ঘুমায় না। হঠাৎ করে বাড়ি আসতেছেন, ফজরের নামাজ, মসজিদ নববীর মধ্যে ঢুকবেন, নিজে ইমামতি করাবেন হযরত ওমর, অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট। হঠাৎ করে দেখে তার ঘরের বারান্দায় একটা ছোট্ট বাচ্চাকে কে যেন জবাই করে হত্যা করেছে। হত্যা করার পর 1 নয় 2 নয় 12 টুকরা করে ফেলে গিয়েছে। হযরত ওমর অবাক হয়ে গেল। আমি ওমর, কথার আগে আমার তরবারি চলে, আমি ওমর আল্লাহর গোলাম, এই মদিনাতে কোরআন দিয়ে রাষ্ট্র চলে, এমন হত্যাকাণ্ড কে করেছে? ছোট্ট একটা বাচ্চাকে হত্যা শুধু করে নাই, 12 টুকরা করে রেখে গিয়েছে। আমি ওমর এই বিচার যদি করতে না পারি, আমি ব্যর্থ প্রধানমন্ত্রী, এই রাষ্ট্রের ক্ষমতায় থাকার আমার কোনো অধিকার না। আজকে ইসলামকে বানাইছে আমরা সন্ত্রাসী। পশ্চিমাদের জুজুর ভাই দেখায়, কয় বাংলাদেশে জঙ্গি আছে। আল্লাহর কসম, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কয়লার খনি থেকে পাথরের খনি, আমি চ্যালেঞ্জ করে বললাম আমার দেশে কোনো জঙ্গি নাই। যাদেরকে জঙ্গি বানা হয়েছে সব প্রথম আলো পত্রিকা, মতিউর রহমানের নাটক আর শেখ হাসিনার কালসাপের ঘোষণা। বেজার হইতেছে? এই যে ফট করে একটা হুজুর উঠছে, ওই হুজুর দেখছেন আপনারা, আমি আপনাকে কি কমো, দোষ আমগো জাতি ভাইয়ের মধ্যে। কুড়াল আর বাঁশ, বাঁশ চেনেন না? সেই বন্ধু হঠাৎ করে কুড়াল বাঁশ রে কাটতেছে। বাঁশ কয়, বন্ধু তোর সাথে আমার তো কোনো দোষ মনে নাই, তুমি আমারে কাটো কেন? আমি তোরে কাটি সাদে, টাকায় দেখ তো জাতি ভাই ঢুকে আছে আমার পাশার ভিতরে, আমি তোরে সাদে কাটি। আমাকে জাতি ভাই হুজুরেরা চায় না এদেশে ইসলামী রাজপথ কায়েম হোক। সাধারণ মানুষেরা কলিজা দিয়ে চায়, ঠিক কিনা? হুজুরেরা চায় না। ওয়াশারুল শিয়ারু শিয়ারুল উলামা, ওয়াশারুল খিয়ারু খিয়ারুল উলামা। আলেম ভালো, আলেম খারাপ। হাসিনাকে জান্নাতের টিকিট দিয়েছিল এই হুজুর, চিন্তা করে। একই হুজুর ওয়াজ কইরা বিরিয়ানি খায়, আর এক হুজুর ওয়াজ কইরা জেলে যায়, আছে না নাই? সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরা এই দেশের সব মানো কি? সন্ত্রাস, সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরা এই দেশের সব মানো কি? সন্ত্রাস নির্মূলে বড় বড় কথা বলে, ওদেরকে তোমরা চেনো কি? সন্ত্রাস। আজকে সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করে আমি দেবো কোরআন দিয়ে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। যদি ফট করে 10 জন দেখি উঠেন, 1-2 করে আমি গণবো, তাহলে আল্লাহুম্মা আমিন। আর একবার যদি হাত তুলি 1 বছরের আগে আর পাইবেন না। কি মনে করেন? মূল্যায়ন করবেন না, আর পাটগ্রামে দাওয়াতও নুন। সারা দুনিয়া হালে হক ওলামা একরামকে চায়, অহংকারী নয়, বুঝার জন্য বলি। হক কথা যারা বলে মানুষ তাদের পিছনে দৌড়ায়, তেলতেলা হুজুরের পিছনে মানুষ এখন দৌড়ায় না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর রাতের বেলা ঘুরেছেন, ক্লান্ত, ফজরের নামাজের ইমামতি করবেন, নিজের ঘরের বারান্দায় একটা লাশ পড়ে আছে। কয় টুকুরা করা? কয় টুকুরা? উমর আবার তদন্ত কমিটি গঠন করলো। তদন্ত করে দেখো এই ঘটনা কে ঘটাইছে।
হযরত ওমরের তদন্ত কমিটি ব্যর্থ হয়ে গেল, কেউ বাহির করতে পারলো না। গোয়েন্দা, চিতা কবরা, পুলিশ, র্যাবের গোয়েন্দা, সেনাবাহিনীর গোয়েন্দা, পুলিশের গোয়েন্দা সবাই ব্যর্থ, কেউ এই তদন্ত বাহির করতে পারলো না। হযরত ওমর এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, আমি এই হত্যাকারীর বিচার যদি করতে না পারি, হত্যাকারীকে ধরতে না পারি, আমার আর ক্ষমতায় থাকার কোনো অধিকার না। আল্লাহর কোরআন নিয়ে মসজিদ নববীর মধ্যে ঢুকতেছি, এ মুসলমান ইমানদার, হঠাৎ করে একটা মেয়ে ওমরকে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি বড় পেরেশানে রয়েছেন, বড় টেনশনে রয়েছেন। হ্যাঁ, কেমনে তুমি জানলা? বলে, আপনার ঘরের বারান্দায় একটা ছোট্ট বাচ্চাকে 12 টুকরা করে ফেলায় রাখছে। তাই তো? বলে, হ্যাঁ। বলো তুমি কে? বলে, আমি জানি এই ঘটনার হত্যাকারী কে। আল্লাহু আকবার বলেন। র্যাব বাহিনীর গোয়েন্দা ফেল, সেনাবাহিনীর গোয়েন্দা ফেল, সবাই ফেল। একটা মেয়ে বলে, আমি জানি এই বাচ্চারে হত্যা কে করেছে। হযরত ওমর তার কাছে আগায় গেল, ছোট্ট বাচ্চার মতো বসলেন, ছোট্ট বাচ্চার মতো বসে বলে, মা, ও মা, কেন তুমি এই সন্তান আমাকে দিলা? ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, মুমিন, আমি আল্লাহকে ভয় কর, ভয় করার মতো ভয় কর, মুসলমান না হয়ে মরিও না। আমি আল্লাহকে ভয় পাই, এবং শুধু ভয় পাই না, ভয় করার মতো ভয় করি। মারহাবা বলেন। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলে, মুসলমান না হয়ে মরিও না। উমার, কোন মুসলমান সত্য গোপন করতে পারে না, কোন মুসলমান জবানকে বোবা বানাইতে পারে না। যারা সত্য জানার পরে বলে না, তারা বোবা শয়তান। কি শয়তান? অন্যায় করলো, গরিবরে মারলো বড় লোক, এরপর আপনি বলেন না, বড় লোকের টাকা খাইয়া আপনি চুপ করে রয়েছেন, মিথ্যা সাক্ষী দিতেছেন, ওই জিহ্বা কেটে দিবে আমার আল্লাহ। আপনি বোবা শয়তান। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ডাক দিয়ে বলে, মাগো, আমি বুঝেছি আপনি ইমানদার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, মা, আগামীকাল সকালবেলা আমার বাড়িতে চলে আসবেন। মেয়েটা আগামীকাল সকালবেলা উমরের দরবারে চলে গেল। কি বিরক্ত হচ্ছেন না তো? বলবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। কেমন মুসলমান, আল্লাহর বান্দি। উমরের বাড়িতে চলে গেল, আজান হয়ে গেল জোহরের নামাজের। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার যদি ভুল না হয় আজান হয়ে গেছে, এক বদনা উজুর পানি দেন, আমি জোহরের নামাজের উজু বানাইয়া জোহরের নামাজ আদায় করব। আজ আমরা মুসলমান দাবি করি, নামাজের খবর নাই, রোজার খবর নাই, কিন্তু ঠিক এই ইফতারি আমরা খাইতে ভুলি না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আখাত, পয়সা করির এই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, হিন্দুখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন
কেমন মুসলমান, বলুন কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। এমন মুসলমান নামের ভণ্ড বলেন আছে না নাই? হাজী সাহেব হজ করে, যাকাতও দেয়, নামাজও পড়ে, কিন্তু ইসলামী দল পছন্দ করে না। আইলে কয় তুমি হাত পা খাল্লো, ও কাজ নাই জিকির টিকিরের। সাবধান হয়ে যাও, এ বাংলাদেশে একটি ইসলামী দল কারো গায়ের সাথে কখনো ঘেঁষা লাগায় না। আমরা কারো ধার ধারি না, একমাত্র গোলামি করি আমরা আল্লাহ। কার? আরো জোরে বলেন কার? ভাইয়েরা আমার, অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট উমর বিচক্ষণ কেমন নেতা, মেয়েটাকে উজুর পানি দিলেন। সুবহানাল্লাহ, আগামীকাল বলেন। অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট, বাংলাদেশের চেয়ে 42 গুণ বড়, উজুর পানি দেয় সাধারণ একটা মানুষকে। আর আমাদের দেশের সাধারণ জিওনের ভাব দেখলে মাথা খারাপ। এজন্য বলি, দুনিয়াতে যার কোরআনওয়ালা নেতা হবে, হাসরে তার হিসাবটা সহজ হয়ে যাবে। মুসলমান উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর পানি দিলেন, মেয়েটা নামাজ পড়লেন। নামাজ পড়াবার পর উমর ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ছেলেটাকে হত্যা করা হয়েছে, ওটা ছেলে ছিল আমার নিজের পেটের সন্তান। আমি মা তাকে হত্যা করেছি রে উমর। শুধু মেরে ফেলি নাই, টুকরা 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 করেছি, 12 টুকরা। কেন রে মা? বলে, আমি আমার বাবা পাহাড়িয়া জঙ্গলে কাঠ কাটতে গিয়েছি, 4 জন বখাটে যুবক আমাকে একা পাইয়া আমার বাবাকে গাছের সাথে বেঁধে আমাকে ধর্ষণ করেছে। ওই ধর্ষণের ফল অবৈধ সন্তান আমার পেটের মধ্যে চলে এসেছে। উমর, আমার বিয়ে হয় নাই, আমাকে ধর্ষণ করলো 4 যুবক। এই সন্তান আমার বৈধ না অবৈধ? বলেন। অবৈধ সন্তান কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন। উতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা কলমের 13 নম্বর আয়াত। আয়া আমিরুল মুমিনিন উমর, যেগুলো অবৈধ সন্তান, এগুলাই কেবলমাত্র কোরআনের বিরুদ্ধে কথা কয়। উমর ছোট্ট মানুষ, এখানেই যায় আপনার বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা, কোরআনের বিরুদ্ধে কথা কয়। আমি মা অভিযোগ নিতে না পাইরা আমি একবার কোরআনকে ফলো করলাম। আল্লাহর কোরআন আমাকে ডাক দিয়া কয়, এই অবৈধ সন্তানের মা তুমি। অবৈধ সন্তানরা নবীদের কষ্ট দেয়, সাহাবাদের কষ্ট দেয়, আলেমদের কষ্ট দেয়। যারা যারা এই পাটগ্রামের বুকে আলেমদের গায়ে হাত তুলেছো, আলেমদের নামে মিথ্যা মামলা দিয়েছো, আল্লাহর কসম এদের মার কাছে খবর নিয়ে দেখো, সব কয়টা অবৈধ সন্তান। ঠিক নেই? ও পাটগ্রামের মানুষ, হযরত ওমর কান্না শুরু করলেন, ডাক দিয়ে বলে, মা, ও মা,
আপনি আপনার সন্তানকে মারলেন, 3 দিন পরে কেন আসলেন? আসতে তো না পারতেন। ডাক দিয়ে বলে, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, যাইও না। এখনো শয়তান আমার যুবকদের ওয়াসওয়াসায় দেয়, টুপি মাথায় দিও না, মদিনাওয়ালা নবীর মতো চুল কাটিও না, দাড়িটা রাখিও না। 24টা ঘন্টা শয়তান ওয়াসওয়াসা দেয় আমাদের। ইন্নাশ শাইতানা ইয়ানসাবু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুউম মুবিন। সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াত আল্লাহ বলে, ও মুমিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ও যুবক, আমি তোমাদের দোষ দেব না, তোমাদের শয়তান ধোঁকা দেয়। আমি টুপিওয়ালাকে শয়তান ধোঁকা দিতে পারে না। কারণ চিন্তা করে দেখলাম, আমার মা আমার বাবা কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করাইছে। আমি আলেম হইয়া যদি দাড়ি কামাই, দুনিয়ার সাধারণ মানুষ দাড়ি কামাইয়া ফেলবে। আমি আলেম হইয়া যদি নামাজ ছেড়ে দিই, বিপর্দায় চলি, দুনিয়ার সাধারণ মানুষ বেপরদায় চলবে। না না, আমার মা আমার বাবার মনে আশা, আমার সন্তান হাসরের ময়দানে আমাকে জান্নাতে নেওয়ার সুপারিশ করবে। ও সন্তান, মা বাবারে কষ্ট দিও না, সুন্নতের আমল করো, মদিনাওয়ালা নবীরে কাটাইও না, শয়তানের ওয়াসওয়াসা ভেঙ্গে ফেলো। তোমাদের মতো যুবক আলী 8 বছর বয়সে ঈমান এনে এ দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে। তোমরা তো মুসলমানের সন্তান, তোমাদের ওসিয়ত করে যাই রে আমি বাবা, যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করব, আর কারো গোলামি করব না। রাজি আছি ইনশাআল্লাহ? কই উঠছে? কই পিছন থেকে 2-4টা উঠবে, এত পিড়াপিড়ি করলে হয়? মুসলমান ইমানদার, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মাগো 3 দিন পরে আসলেন কেন? ডাক দিয়া বলে, উমর, আমি হত্যা করেছি, কেউ দেখে নাই, একজন দেখেছেন, তিনি কে? সূরা নামলের 35 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, নবী, আসমান জমিনের কোনো বাসিন্দা গায়েবের খবর রাখে না, গায়েবের খবর রাখি আমি আল্লাহ। ও যুবক, আল্লাহ সব কিছু খবর রাখে কি রাখে না? তুমি যে সারা রাত মোবাইল চালাইয়া গুনাহ করো, বলো এই গুনার খবর আল্লাহ কি রাখে না? আর চেহারায় নূর নাই, চেহারা নষ্ট হয়ে যাইতেছে, সারা রাত মোবাইল চালাইয়া চালাইয়া গোপন গুনাহ করো, গোপন গুনাহ ছেড়ে দাও, চেহারায় নূরে ভরপুর করে দিবেন আমার আল্লাহ। তোমার মতো একই যুবক দেখো কওমিয়া মাদ্রাসায় পড়ে, আল্লাহর কসম চেহারাটা কত সুন্দর, নামাজ ছেড়ে দেয় না, শেষ রাতে আধা ঘন্টা আমার আল্লাহকে দিয়ে কান্না করে তাহাজ্জুদের নামাজে। ও যুবক, তোমার 5 ওয়াক্তের খবর নাই, তোমার তাহাজ্জুদের খবর নাই, রসুলের সুন্নতের আমল খবর নাই, রসুলের সুন্নতওয়ালা জিন্দেগি যাপন করো, হাজার গুনাহ করেছো, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা করে দিবেন আমার আল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বসা এক যুবক উমরের কাছে এসে কান্নে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আয় উমর, আপনি আমারে ক্ষমা করে দেন। আপনি বলেন আল্লাহ রসুল কি আমারে ক্ষমা করবে? আপনি বলেন আল্লাহ কি আমারে ক্ষমা করবে? ও যুবক, তুমি কি করেছো বলো? ডাক দিয়া বলে, উমর, আমি মদিনাতে সবচেয়ে বড় কাপন চোর। যদি কোনো মানুষ মারা যায়, ওই মানুষ মারা গেলে তাকে দাপন কাপন করে, পুরুষদের 3 টুকরা কাপড় দেওয়া হয়, মেয়েদের 5 টুকরা কাপড় দেওয়া হয়, কাপড় দেওয়ার পর তাকে দাপন করে আসে। আমি সেই কবর খুইরা তাদের উলঙ্গ কইরা ওই কাপড়গুলো বাজারে বিক্রি করি। উমর বলেন, এই পাপ কি আমার আল্লাহ আমার ক্ষমা করে দিবে?
উমর এক কথায় আমি মদিনার বড় কাপন চোর। আর কি বলো, ডাক দিয়ে বলে উমর আরো একটা পাপ। কি? বললি মদিনার একজন সুন্দরী মেয়ে ইন্তেকাল করেছে, তাকে দাপন করেছে। দাপন করাবার পর গভীর রাতে আমি তার কবরের কিনারায় গেলাম। কবরটা খুঁড়ে তার লাশটা আমি যখন তুললাম, কাপড়টা খুলে মুখটা যখন দেখলাম এত সুন্দর, আমি ওই সুন্দরী মেয়েটার মরা লাশের সাথে আমি জেনা করে ফেলেছি। শুধু তাই নয়, কাপড়টা খুলে উলঙ্গ করে মেয়েটাকে শুধু কবরের মধ্যে শুয়ায় রেখে মাটি চাপা দিয়েছি। এরে আমিরুল মুমিনিন উমর, আমি এরকম করতে করতে 20 বছর কাপন চুরি করি। খলিফাতুল মুসলিমিন উমর বলেন, আমার আল্লাহ এই পাপ কি আমার ক্ষমা করে দিবেন? উমর বলে, আমি গায়েবের মালিক না, তবে আমি জানি না। চলো মদিনাওয়ালা নবীর কাছে চলো। আমার নবীর দরবারে চলে গেলে আমার নবী বলে, বলো যুবক কেন এসেছো? ডাক দিয়া বলে, পয়গম্বর যত মানুষ মারা যায় আমি সবার কাপন চুরি করি। নবীর চোখ দিয়া টপ টপ করি পানিগুলো পড়ে। দ্বিতীয়বার ডাক দিয়া বলে, নবী মদিনার একজন সুন্দরী নারী ইন্তেকাল করলেন, আমি ওই মেয়েটার সাথে কবরে নাইমা ওই মরা লাশের সাথে জেনা করি। ওই কাপড় খুইলা আমি বাজারে বিক্রি করে রে নবী। কিন্তু যেদিন থেকে ওই মেয়েটার সাথে জেনা করেছি মৃত্যু লাশের সাথে, ওই দিন থেকে রাতের বেলা ঘুমাইতে পারি না। ওই লাশটা এসে আমার কাছে চতুর্দিকে এসে ঘোরে আর আমার বিবেকের মধ্যে তাড়না করে। এই বুঝি জাহান্নামের আগুন আমাকে গ্রাস করে ধরল রে নবী। ও মায়ার নবী বলে, এই পাপ কি আমার আল্লাহ আমার ক্ষমা করে দিবে? আল্লাহর নবী ডাকতে বলেন, জালিম দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে ভেগে যা। এমন পাপ কেউ কি করে? একটা মানুষ মারা গেলে ওই লাশের সাথে অনেক কিছু হয়। পোকা মাকড় আইয়া ওই লাশটাকে চাবাইয়া খায়। আজরাইল বড় বড় নখগুলো তার কলিজার ভিতরে ঢুকাইয়া দেয়, কবর দুই পাশে দিয়ে চাপ দেয়, বাজুর হাড্ডিগুলো গুঁড়া করে দেয়। এই লাশেই জানে কত কষ্ট হয়। এই লাশের সাথে তুমি আবার জেনা করেছো। দূর হরে হতভাগা, তোর মতো হতভাগা আমি নবীর দরবারে কেন? আল্লাহর বান্দা দৌড়ায়, কাঁদতেছে। মানুষ দেখলে চুপ করে, নিরিবিলি এলাকা গেলে কান্দে। পাহাড় দিয়ে হাঁটতেছেন। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি জানি আমার গুনাহ করার শক্তি যত বেশি, তোমার ক্ষমা করার শক্তি তার চেয়ে কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? ও আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না। আল্লাহ তাআলা সাথে সাথে আমার মায়ার নবীর কাছে আয়াত নাজিল করে দেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকটা হাঁটতেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবক দাঁড়াও। যুবক পাহাড়ের চূড়ায় দাঁড়াইছেন। নবী নিচ থেকে বলে, দাঁড়াও, তোমার জন্য সুসংবাদ। মারহাবা বলেন। নবী কি সুসংবাদ নিয়ে আসলো? মেয়েটা কেন তার সন্তানকে মারলো? এর পিছনে মূল কারণ কি আমি কি বলবো, আপনারা কি শুনবেন বাবা? কারা কারা শুনবেন দুটি হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত সোজা করেন, হাত নামান, একজনও উঠবেন না। 5টা মিনিট আমি আপনাদের কষ্ট দেব। আমি আপনাদের বড় ভাই, আপনাদের ছোট ভাই, আমি আপনাদের নাতির মতো, আমি আপনাকে সন্তানের মতো। মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করি, বলি একটা উঠবেন না বাবা। ওয়াজের মূল বিষয় যদি না বোঝেন ফিনিশিং কিছুই বুঝবেন না। কে উঠবেন না? আল হেরা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় 3টা কন্যা সন্তানকে হিজাব প্রদান করা হলো, তার মাকে বরখা দেওয়া হলো, আব্বাকে টুপি দেওয়া হলো। পারলে একটা সন্তানকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন বাবা। একটা মেয়েকে হাফেজা বানাবেন, একটা হাফেজা 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই যে আমি হাফেজ আলেম মনে করেছেন আমি কোটিপতির সন্তান না, আমি গরিবের সন্তান
বাবা এমনও দিন গেছে বাবা লুঙ্গি কিনে দিতে পারে নাই, কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করাইছি। ও মুরব্বী আব্বা, সুযোগ থাকলে একটা মেয়েটাকে মাদ্রাসায় দিবেন, সুযোগ থাকলে মেয়ে নাই ছেলেকে মাদ্রাসায় দিবেন। আল্লাহর কসম ইজ্জত বাড়াবেন আমার আল্লাহ। হাসরের ময়দানে একজন হাফেজ 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। উমর ডাক দিয়ে বলে, মা গো, ও মা, ফাঁসি হয়ে যাবে মা, ও মা, তুমি তোমার সন্তানকে হত্যা করেছো। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ভয় করে একজন অবৈধ সন্তানকে মেরে ফেলেছি। সুবহানাল্লাহ বলবেন। হঠাৎ করে 4 যুবক এসে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, উমর, ওই মেয়ের কোনো অপরাধ নেই, অপরাধী আমরা জেনা করেছি, আপনি আমাদের সাজা দেন। কি ব্যাপার? সাজা অন্যায় করাবার পরে পালিয়ে থাকতে পারতাম। কয়, নবীর সাহাবা উমর, আমরা বুঝতে পেরেছি অপরাধীদের শাস্তি যদি এই দুনিয়াতে না হয়, আখিরাতে ডাবল শাস্তি হবে। কথা কয় না কেন? এজন্য আমরা বিচার চাই। আমাদের হত্যা করে ফেলেন, আমরা আখিরাতে মুক্তি পেতে চাই। ও আওয়ামী লীগের কর্মীরা, কোরআনের তলে এসে মাথা লাগাইয়া দাও, আর কোরআন অনুযায়ী তোদের বিচার করা হোক। বাংলাদেশ থেকে, ক্ষমতা থেকে চলে গিয়েছো, দুনিয়া থেকে চলে যাও, আখিরাতে নাজাত পাইবা। কথা কয় না কেন? হায় হায়, কি বাটপার! 2-4 জনে একজনকে ধরছে, এই বেটা তুই আওয়ামী লীগ করতি। আস্তে করে টুপিটা মাথা থেকে বাইর করে কয়, আমি এতদিন ছিলাম আওয়ামী লীগ, এখন আমি জমাত। কথা কয় না, এখন জমাত। কত হারাম খোরেরা, এদের রূপ চেস করে, এরা রূপ চেস করে। আমরা তো আচ্ছা বোকা, বারবার খাই যে ধোকা, ওদেরই ধোকার পিছে শুধুই মিছে ঘুরেছি বারে বার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। না না আর চলে না, দেশটা হইল ফানা, বেচে কিনে খাইলো যারা, পাইলো তারা। যখন আসে যে সরকার, ঠিক কিনা? যখন আসে যে সরকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। জোরে বলো। দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো। আল্লাহর নবী এমন নেতা ডাক দিয়া বলে, রে যুবক, পাহাড়ে দাঁড়াও, আমার আল্লাহ মেসেজ দিয়েছেন, তোমার সব পাপগুলাকে আল্লাহ নেক বানাইয়া দিছেন। কোন যুবক? ওই যে লাশের সাথে জেনা করেছে, কাপন চোর, মনে আছে তো? আল্লাহ বলে, দলিল নেন, দলিল, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তারা নয় যারা তাওবা করে, নেক আমল করে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলে, যারা উত্তম আমল করে, গুনাহ ছেড়ে দিয়ে তাদের নেকগুলাকে, গুনাহগুলাকে আল্লাহ নেক বানাইয়া দেয়। ও আওয়ামী লীগের যুবক, ও বিএনপির যুবক, ও জামাত ইসলামের যুবক, ও চরমনার যুবকেরা, ও ছাত্র ভাই, ও পর্দার অন্তরালের মা, এতদিন যা গুনাহ করেছি আল্লাহর কাছে ওয়াদা করবো, ইস্তেগফার করবো। আমাদের গুনাহ করার শক্তি যত বেশি, তার চেয়ে বেশি বেশি ক্ষমা করার শক্তি বেশি কার? আল্লাহ বেশি বেশি আমাদের ইস্তেগফার করার তৌফিক দান করেন। হক্কানি উলামা ইকরামের সান্নিধ্যে জীবন চলার তৌফিক দান করেন।